গোপালনগর হাই স্কুলে জুলুম, নিয়ম বহির্ভূতভাবে 150 টাকা নেওয়ার অভিযোগ। স্কুলের সার্বিক মূল্যায়নের দাবিতে 150 টাকা আদায়। যে খবর পাওয়া যাচ্ছে, একেবারে নিয়ম বহির্ভূতভাবে 150 টাকা নেওয়ার অভিযোগ। স্কুলের সার্বিক মূল্যায়নের দাবিতে 150 টাকা আদায়। গোপালনগর হাই স্কুলে জুলুম। যে খবর দেখাচ্ছি আপনাদের, গোপালনগর হাই স্কুলে একেবারে জুলুম, নিয়ম বহির্ভূতভাবে 150 টাকা নেওয়ার অভিযোগ। কিন্তু কেন? স্কুলের সার্বিক মূল্যায়নের দাবিতে 150 টাকা আদায়। ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকেরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ হালদার পাথর প্রতিমা থেকে। একেবারে রসিদ ছাড়াই টাকা আদায়ের অভিযোগ, মূলত কি অভিযোগ রয়েছে? হ্যাঁ দেখো, আজকের স্কুল খোলার পর থেকেই যে অভিভাবকরা আছে তারা কিন্তু স্কুলের সামনে জড়ো হয় এবং জড়ো হওয়ার পর তারা বিক্ষোভ দেখাতে সম্মেলন, যেটা অভিযোগ তাদের, যে তুমি জানো এইসব উচ্চ মাধ্যমিক যে স্কুল রয়েছে গোপালনগর, এখানে তিনটে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম, এই তিনটে পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে 150 টাকা করে ফিজ নেওয়া হবে, এমনটাই কিন্তু স্কুলের থেকে জানিয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু অভিভাবকরা যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং সেই বিক্ষোভ বেশ কিছুক্ষণ ধরেই চলে। এবং তার পাশাপাশি তোমাকে জানাবো যে অভিভাবকরা এখনো পর্যন্ত ওই স্কুলের সামনে কিন্তু রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদেরকে একটাই দাবি, ওই যেহেতু সরকারি স্কুল, সেখানে কোনো ফিজ নেওয়া যায় না এবং সেই কারণে সেই 150 টাকা কিন্তু ফেরত দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন এবং সেই কারণে বিক্ষোভে বসে রয়েছেন। এর পাশাপাশি তোমাকে যেটা বলবো যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সেটা নিয়ে দফায় দফায় কয়েকবার আলোচনা হচ্ছে এবং যেটা জানানো হয়েছে যে এটা স্কুলের একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে কিন্তু এটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে গার্জেনরা সেটা মানতে নারাজ, যে কোনো মিটিং বা কোনো কিছু করা নয়। যেহেতু সরকারি স্কুল, প্রথম দিকেই 240 টাকা দিয়ে সমস্ত স্টুডেন্টকে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আর অন্য কোনো ফিজ তারা দেবেন না। এই ফিজ যাদের থেকে নেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে সেই টাকা ফেরত দেওয়া। বোঝা গেল। বেশ ধন্যবাদ। আমাদের কাছে 150 টাকা চাওয়া হয়েছে। কেন, কি কারণে বলেছিল? পরীক্ষার ফি, স্কুলে টিচার হচ্ছে, টিচার থাকেন নাই বলে তা প্যারা টিচারের জন্য টাকা চেয়েছে। সেখানে সরকার আমাদের এত কিছু অনুদান দিচ্ছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে সরকারকে স্কুলকে আমাদের ফিস দিয়ে পরীক্ষা দেওয়াতে হচ্ছে। কিছুদিন আগে স্কুল থেকে হেড স্যারের চিঠি যায়, মিটিং আছে, মিটিংয়ে যথারীতি আসে। হেড স্যারের দাবি হচ্ছে যে আমাদের স্কুলের শিক্ষক কম, বলছে উপায় তাহলে আমাকে পার্ট টাইমার টিচার রাখতে হবে। পার্ট টাইমার টিচার রাখতে গেলে আপনাদের কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কি সেটা? না, কিছু টাকা আমাদেরকে সাহায্য করতে হবে।